নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেকটাই ভালো আছেন। তো আজকে আমরা এসে পড়েছি ফালাকাটা, একটি ছোট্ট গ্রাম ফুলবাড়িতে। এখানে নৌকা বাইচ হয় বহুদিন ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে। প্রত্যেক বছর নেও এবার হচ্ছে নৌকা বাইচ। তো আমরা আজকে এসে পড়েছি দেখতে। প্রচুর মানুষ, এপার ওপার পুরো ভর্তি মানুষ এখানটায়। আর এই যে আমাদের একটি সামনে দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের নৌকা আছে। আর ওই যে ওইখানটা, ওই পয়েন্টে, ওইখান থেকে সব নৌকার রেস চালু হবে আর কি। এই আমাদের চোখের সামনে চালু হয়ে গেল রেসটি। আপনারা দেখুন, এগুলোই বুঝতে পারবেন নৌকার যে স্পিড না। আর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের নৌকা আছে। এই নৌকাটিরও ফ্রেশ হবে একটু পরে, যা আপনারা দেখতেই পারবেন। তো সম্পূর্ণ দেখার জন্য আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন। তো এই যে আমাদের নৌকাটি এখন ফাইনাল রাউন্ডে চলে আসলো। আপনাদের সহযোগিতায় সূর্যোদয় দিবস চলে আসুন। মূল মঞ্চের পাশে ডান দিকের যে মঞ্চ, সেখানে বসে রয়েছেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রস্তুত উত্তর আপনারা পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকুন এবং আনন্দে থাকুন। উপভোগ করুন 49তম বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা, যার আয়োজনে শুধুমাত্র সূর্যোদয় যুব সংঘ। আমি খেলা পরিচালকের উদ্দেশ্য বলব, আপনারা বড় খেলার নাম ঘোষণা করুন। যখন শ্রীকৃষ্ণের স্নান হতো, তখন সেখানে কেন্দ্র করে এই ধরনের উৎসবে মানুষ মেতে উঠত। এছাড়া বিদ্যাদাও একবার বলেছিলেন যে মেঘনা নদীর ধারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ওপার থেকে তার ভক্তদের আসার জন্য বলেছিলেন। তখন সেখানে একটি নৌকো করে কয়েকজন ভক্ত তার সঙ্গে দেখা করতে যখন আসছিলেন এই পারে, তখন তো বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই যে মানুষের সমাগম কীরকম হয়েছে এই মেলাটিতে। বাপরে বাপ, প্রচুর মানুষ হয়েছে, পুরো মাঠ ভর্তি মানুষ। এইভাবেই কিন্তু আমরা যে লক্ষ্য করি যে বিভিন্ন সময় মানুষ এই নৌকোর যে মনোবল, সেটা যেন তাদের অক্ষুণ্ণ থাকে। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠান আগামী দিনে কিন্তু সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করতে ধন্যবাদ। গোপাল বিশ্বাস, লালন সরকার, আপনারা নৌকাগুলোর স্টার্টিং পয়েন্টে নিয়ে যান। এরপরে আমাদের আরো পঞ্চম গ্রুপে যারা রয়েছেন, গোপাল বিশ্বাস, সর্বচরণ অধিকারী, লালন সরকার, আপনারা আপনাদের চরণে আপনি স্টার্টিং পয়েন্টে চলে যান। বারবার বলা হচ্ছে নৌকাগুলো কিন্তু আটকার হবে, উঠান থেকে বাড়ির দিকে আসবেন। নৌকার মালিকের প্রতি বিশেষ ঘোষণা, আপনাদের বাইক দেখার জন্য অধীর অপেক্ষা দাঁড়িয়ে আছে যে দর্শনার্থী। নৌকা
সমান সমান আর ওই দুটার সাথে এটা কেন দিছি কে আরো দুটো বড় গেল নাকি সম্মানীয় চন্দ্রকুমার পাল মহোদয়, আমরা শ্রদ্ধেয় চন্দ্রকুমার পাল মহোদয়। A great moment for me. After long time, actually, I am watching this kind of event. So thank you so much, Honorable King, for inviting to this event. And last September, inside আপনারা যারা জানেন বা জানেন না, তাদের জন্য অনুরোধ করছি, আগামী 15ই বিভিন্ন জায়গা থেকে আসতে গেলে এই নকআউট টুর্নামেন্ট চাক্ষুষ করবার জন্য আপনারা অনুগ্রহ করে শুনবেন। প্রাক্তন সেনা অধিকারী রবীন্দ্রনাথ সরকার কিছু বার্তা দেবেন আপনাদের। রবীন্দ্রনাথ সরকার এবং নৌকাবাজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে মিলন মেলা